আমরা আজকে এই ডেসটি টি প্ল্যান্টেশন লিমিটেড সম্পর্কিত অনেক আইনি বিষয়গুলো আমরা জানার চেষ্টা করেছি আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে। সম্মানিত অতিথি আমাদেরকে পরবর্তী সপ্তাহে আবার এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন প্রশ্ন উত্তর দিবেন আমরা বিশ্বাস করি। আমরা একটু ব্যক্তিগত বিষয়ে আপনার যেতে চাই। বিশেষ করে আমরা জানি যে 2006 সালে যখন 111 সরকার আসে, তখন এই অন্তর্বর্তী সরকারের সময় বা কেয়ারটেকার 2007-এ কেয়ারটেকার সরকারের সময় আপনি মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন 2 বছর, যদি ভুল না হয়। তাহলে এই যে অত্যন্ত সুনামের সহিত এবং সম্মানের সহিত যে 2 বছর আপনি দায়িত্ব পালন করেছেন, সম্প্রতি 5 আগস্টের পর পুনরায় আবার আপনাকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আপনাকে পাবলিক প্রসিকিউটর হিসাবে নির্বাচন করেছিলেন। এর পরবর্তী সময় আমরা দেখতে পাই যে বিভিন্ন গণমাধ্যমে যে আপনাকে এখান থেকে আবার পুনরায় পরিবর্তন করে অন্যজন পরিবর্তন করা হয়েছে। সেক্ষেত্রে কি অনেক দর্শকরা প্রশ্ন করেন যে আপনাকে হয়তো বা এখান থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু আমরা যতটুকু জানি যে বিভিন্নভাবে যে আপনি মূলত বাদ দেওয়া হয়নি, আপনি নিজেই না থাকার জন্য আগ্রহ প্রকাশ করেন যে আপনি থাকবেন না বিষয়টি, এবং এই জাতীয় অনেক ডকুমেন্টসও আমরা দেখেছি। তো এই বিষয়টি দর্শকদের উদ্দেশ্যে যদি পুরো বিষয়টা একটু সংক্ষিপ্তভাবে। ধন্যবাদ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ইতিপূর্বে অন্তর্বর্তী সরকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসাবে আমাকে নিয়োগ দিয়েছেন। এই মর্মে বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রচারিত হয়। এই নিউজ প্রচারিত হওয়ার অব্যবহিত পরেই উদ্ভূত পরিস্থিতিতে পেশাগত মান বজায় রাখার জন্য এবং আমার ব্যক্তিগত পারিবারিক কারণে আমি উক্ত পদে যোগদান করতে লিখিতভাবে অপারগতা প্রকাশ করেছি। অর্থাৎ ঠিক এই পত্রিকায় নিউজ আসার 2 দিনের মধ্যেই। কারণ আমি ব্যক্তিগতভাবে প্রফেশনাল ডিগনিটিটা সদা সর্বদাই বজায় রাখার চেষ্টা করেছি, এবং এই আইন অঙ্গনে যারা রয়েছেন, বিজ্ঞ আইনজীবী যারা রয়েছেন, সকলের প্রতি আমার যেই দলের হোক না, যেই মতের হোক না কেন, যেহেতু আমি একজন নন পলিটিক্যাল বিইং, অরাজনৈতিক ব্যক্তি, সে কারণেই বিভিন্ন বিজ্ঞ আইনজীবীদের সাথে আমার সুসম্পর্ক ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে মাননীয় আইন উপদেষ্টা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট মহল সকলের নিকট আমাকে নিয়োগ দানের জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিন্তু আমার এই অপারগতার কারণে আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশও করছি। যেহেতু আমি অপারগতা প্রকাশ করেছি, স্বাভাবিকভাবে সরকার নিয়োগ বাতিল না করে অন্যজনকে নিয়োগ দিতে পারেন না। সে কারণেই আমার এই অপারগতা প্রকাশের পরবর্তীতেই তারা আমার এই বিষয়টি বিবেচনায় নিয়ে আমার এই নিয়োগটি বাতিল করেছে। বাতিল হওয়াটাই তো স্বাভাবিক, যেহেতু আমি অপারগতা প্রকাশ করেছি। আমি অন্তরের অন্তঃস্থল থেকে সমস্ত বিজ্ঞ আইনজীবী সহ এই আদালত অঙ্গনে যারা রয়েছেন, যেই মতের হন না কেন, আমার মতে আমার পক্ষের বিপক্ষে সকলের প্রতি আমার শ্রদ্ধা আছে এবং থাকবে ইনশাআল্লাহ।
আমি কারো প্রতিপক্ষ নই এবং আমি বিশ্বাস করি যে কেউ আমার প্রতিপক্ষ নন। আমি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমি আইনি লড়াই চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমি পুনর্বার ব্যক্ত করছি যে রাষ্ট্র যদি আমার কোনো আইনি সেবার প্রয়োজন মনে করেন এবং সেটির ক্ষেত্রে যদি সংশ্লিষ্ট মহলের সাথে থেকে আমি যদি রাষ্ট্রের সেবামূলক কার্যে কোনো অংশগ্রহণ করতে পারি, আমি অবশ্যই সেখানে নিজেকে যুক্ত করব এবং নিরপেক্ষভাবে আমি যতটুকু সম্ভব আমি আমার ক্ষুদ্র পরিসীমা অনুযায়ী আইনি সহায়তা, আইনি সেবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং ফিলিস্তিনের এই আইনি লড়াইয়ে যেন ইতিবাচক ফলাফল আল্লাহ যেন আমাদেরকে দেন, সেই প্রত্যাশায় আমি রইলাম। আর আমি সবসময় বিশ্বাস করি লয়ার নেভার লুজ দেয়ার অ্যাপিল। বাকি হলো আল্লাহর হুকুম এবং ধন্যবাদ। স্যার, একটু সংক্ষিপ্তভাবে 1 মিনিট বা 2 মিনিট করে একটু সময় দিলে ভালো হবে। অনেকে প্রশ্ন করেছেন আপনার কাছে, সংক্ষিপ্তভাবে একটু উত্তর দিবেন। সুমন সরকার, SM অন্যতম ছোট ভাই টুটুল সমাজি, অত্যন্ত মেধাবী। আমার ভাই বোনের মধ্যে, সকল ভাই বোনের মধ্যে আমি ছাড়া আমার প্রত্যেকটা ভাই বোন অনেক অনেক মেধাবী। আমি আজকের এই যে অবস্থানেই থাকি না কেন, এটা আল্লাহর অশেষ মেহেরবানি, আমার মায়ের দোয়া, সর্বোপরি আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়া। আমি সকলের নিকট দোয়া প্রার্থী।